নমস্কার, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটা নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে এসেছি। আমি আজকে বানাচ্ছি ছানার গোলাপ জামুন, একদম নরম তুলতুলে। দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি 150 গ্রাম মতো এখানে ছানা নিয়েছি, জল ঝরিয়ে ভালোভাবে। এবার আমি ওর মধ্যে 2 চামচ মতো ময়দা দিচ্ছি। 2 চামচ ময়দা দিলাম। এবার আমি এর সাথে 2 চামচ চিনি দেবো। চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, এমনিও দিতে পারেন। 2 চামচ চিনি দিলাম আর 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। এবার এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে একসাথে। প্রায় 10 থেকে 15 মিনিট মতো এটাকে ভালোভাবে মাখতে হবে। দেখুন এরকম তালুর সাহায্যে মেখে নিতে হবে যেন দোলা না পাকিয়ে যায়। এবার আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিচ্ছি এর সাথে। 2 চামচ মতো গুঁড়ো দুধ দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে গোলাপ জামুনের। দেখুন এইভাবে ভালোভাবে আমি 15 মিনিট মতো মাখবো। মাখা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। কিছুটা জল দিলাম, এর মধ্যে আমি চিনি দিচ্ছি হাফ বাটি মতো। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব চিনিটাকে। 3টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, গন্ধটা এতে খুব সুন্দর আসবে। দেখুন চিনির শিরা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা খুলে একটা একটা করে মিষ্টি তৈরি করে নেব বলের আকারে। আপনারা বাড়িতে ছানা থাকলেই কিনে বাড়িতে বানাতে পারবেন, আর দোকানে মিষ্টি খেতে হবে না, বানিয়ে খেতে পারবেন। দেখুন কিভাবে বানাচ্ছি আমি। একটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব তৈরি করে নেব। সব বানানো হয়ে গেছে। আমার মোট 12টা মিষ্টি হয়েছে। এবার দেখুন আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি, সানফ্লাওয়ার। এবার খুব বেশি তেলটা গরম হলে কিন্তু হবে না, হালকা গরম হবে। সেই সময় আপনাকে একটা একটা করে মিষ্টি দিতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যায়। একদিকটা পুড়ে যাবে, সব দিকটা ভালোভাবে হবে না। এই কারণে এবার মিষ্টির ওপরে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি আমি। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াতে থাকবো। এরমভাবে গোল গোল করে আপনারা নাড়াতে থাকবেন, তাহলে কিন্তু মিষ্টির সব দিকটাই খুব ভালোভাবে ভাজা হবে। একটার গায়ে একটা লেগেও যাবে না, খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন সুন্দর কালার চলে এসছে। সব কটা মিষ্টি খুব ভালোভাবে সব দিকটা ভাজা হয়েছে। এবার আমি এগুলো চিনির যে শিরাটা তৈরি করে রেখেছি ওর মধ্যে সব দিয়ে দেবো গরম অবস্থাতেই। এরা চিনির শিরাটা ডুবে থাক কিছুক্ষণ, রসটা ভালো করে টেনে নিক, পেট ফুলিয়ে খেয়ে নিক। তারপর দেখবেন কত নরম হয় এই মিষ্টিগুলো। বাকি কটাও আমি এরমভাবেই ভেজে নিয়েছি। এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো। আপনাদের টাইম থাকলে 2-3 ঘন্টা রেখে দেবেন, খুব ভালো নরম হবে। আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম, তার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো খুব নরম হয়েছে। দেখুন একদম সফট হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খুব সহজে হয়ে যায় এটা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।